225তম বর্ষে পদার্পণ রামমোহন বিদ্যাসাগর ও উত্তম কুমারের স্মৃতি বিজড়িত জমিদার বাড়ির দুর্গাপুজো। রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও মহানায়ক উত্তম কুমারের স্মৃতি বিজড়িত চন্দ্রকোনার জারা জমিদার বাড়ির দুর্গাপুজো এবছর 225তম বর্ষে পদার্পণ করতে চলেছে। জারার রায়বাড়ির পুজো জোর দমে চলছে পুজো প্রস্তুতি। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার চন্দ্রকোনা 1 ব্লকের জারা গ্রামের জমিদার বাড়ির রায়বাবুর পরিবার বর্ধিষ্ণু পরিবার হিসেবে আজও পরিচিত। রাজা রামমোহন রায়ের বন্ধু ছিল জমিদার রাজীব লোচন রায়, তাই জারা গ্রামে যাতায়াত ছিল রাজা রামমোহন রায়ের। তেমনি জারা জমিদার বাড়ির সাথে সখ্যতা ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। জমিদার পরিবারের আমন্ত্রণে জারা স্কুলের স্থাপনা করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তৎকালীন সময়ে জমিদার বাড়িতে বেশ কয়েকবার এসেছিলেন বিদ্যাসাগর, এমনই দাবি বর্তমান জারা জমিদার বাড়ির পরিবারের সদস্যদের। এমনকি জারা জমিদার বাড়িতে মহানায়ক উত্তম কুমার তার অ্যান্টনি ফিরিঙ্গি ছবির শুটিং করেছিলেন, যা অ্যান্টনি ফিরিঙ্গি ছবিতে একটি গানের মাধ্যমে উল্লেখ রয়েছে। সেই গানটি হলো কি করে বললি জগা, জারার গোলক বৃন্দাবন, যেখানে বামুন রাজা চাষি প্রজা, চারিদিকে তার বাঁশের বন। এই জারার জমিদার বাড়িতে কবি গানের আসর বসত। বিখ্যাত কবিয়াল ভোলা ময়রা নাকি এই গান বেঁধেছিলেন, যা অ্যান্টনি ফিরিঙ্গি ছবিতেও তুলে ধরা হয়। এমনই স্মৃতি বিজড়িত জারা জমিদার বাড়ির দুর্গাপুজো হতো মহা সমারোহে। জমিদার বাড়িতে দুর্গাপুজোর পাশাপাশি কালী, বিষ্ণু দেবতা, শিবসহ একাধিক দেবদেবীর মূর্তি ও মন্দির রয়েছে। এখনও 3 বেলা ভোগ চড়িয়ে নিত্য সেবা করা হয়। 1155 বঙ্গাব্দে জারা জমিদার বাড়ির প্রতিষ্ঠা করেছিলেন রামগোপাল রায়। পরবর্তী সময়ে তার ছেলে রাজা রাজীব লোচন রায় বর্ধমান রাজার থেকে রাজা উপাধি পেয়েছিলেন। তারপর থেকে জমিদারি আরও বিস্তার লাভ করে এবং তিনি জমিদার বাড়িতে দুর্গাপুজোর সূচনা করেছিলেন। তৎকালীন সময়ে পুজোতে বহু মনীষী আমন্ত্রিত হিসেবে আসতেন বলে জানান জমিদার বাড়ির বর্তমান সদস্যরা। আগে পুজোর সময় কবি গানের আসর, যাত্রাপালা, নোঙ্গরখানা চলত পুজোর 6 থেকে 7 দিন। পাশাপাশি 10 থেকে 15টি গ্রামের মানুষ ভিড় জমাতো পুজোয়। চলত নরনারায়ণ সেবা। রূপোর পালকিতে করে গ্রামের একটি পুকুরে শোভাযাত্রা করে নবপত্রিকা স্নান হতো। বর্তমানে জমিদারিত্ব নেই, তবে রয়ে গিয়েছে জমিদার বাড়ির বিশাল প্রাসাদ, যা এখন ভগ্নপ্রায়, আগাছায় ঢাকা। জমিদার বাড়ির 21টি পরিবার এখনও বসবাস করেন, কিন্তু তাদের অধিকাংশই এখন কর্মসূত্রে ভিন রাজ্য বা ভিন দেশে। তবে পুজোর সময় অনেকেই হাজির হয় জমিদার বাড়ির দুর্গাপুজোয়। এবছর যারা জমিদার বাড়ির দুর্গাপুজো আনুমানিক 225তম বর্ষে পদার্পণ করবে। পুজোয় আগের মতো জৌলুস না থাকলেও আগের মতোই সমস্ত রীতিনীতি মেনেই পুজোর আয়োজন হয়ে থাকে। বৈষ্ণব মতে জমিদার বাড়িতে দুর্গাপুজো হওয়ায় কোনো বলি হয় না, তবে নবপত্রিকা স্নান, শোভাযাত্রা করে যাওয়া হয় এবং বিসর্জনের দিন পরিবারের সকল সদস্য মিলে বিষাদের সুরে গান গেয়ে মাকে নিয়ে যাওয়া হয় গ্রামের পুকুরে বিসর্জনের জন্য। জমিদার বাড়িতে পুজোর দিনগুলিতে মায়ের জন্য ভোগ রান্না থেকে নাড়ু তৈরি একমাত্র অগ্রাধিকার পায় পরিবারের মহিলারাই। দূর দূরান্তের গ্রামের বহু মানুষ ভিড় জমায় পুজোর কদিন। তাদের জন্য খিচুড়ি প্রসাদের আয়োজন থাকে। এছাড়াও নরনারায়ণ সেবারও ব্যবস্থা করা হয় পুজোয়। পুজোর হাতে আর কটা দিন, তাই এখন থেকেই যারা জমিদার বাড়িতে প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে জোর কদমে। বাইরে থেকে প্রতিমা আনা হয় না জমিদার বাড়িতে। জমিদার দালান বাড়িতেই বংশ পরম্পরায় মৃৎশিল্পী দিয়ে একই মেরে তৈরি হয় দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ। প্রতিমা তৈরির কাজও চলছে জোর কদমে। পুজোর আগে সেজে উঠছে চন্দ্রকোনার স্মৃতি বিজড়িত জারা গ্রামের জমিদার বাড়ি। আগে যে রায় পরিবারের পুজো ছিল, তাতে পুজোর সঙ্গে আরও সাংস্কৃতিক অনুষ্ঠান বা যাত্রাপালা ছিল। তো যাত্রাপালাগুলো আজকে আর হয় না। তো সাংস্কৃতিক অনুষ্ঠান আজও হয়, তবে সেটা বাড়ির বিভিন্ন পরিবারের সদস্যবৃন্দ এবং আত্মীয় স্বজন অংশগ্রহণ করেন। কি রীতি মেনে পুজো হয়? আমাদের পুজো হচ্ছে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে হয়। এবছর পুজো আমাদের 225 বছরে পদার্পণ করলেন রাজা রাজীব লোচন রায় পুজো শুরু করেন, রামগোপাল রায়ের নাতি। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। ড্রিম লাইফ হসপিটাল, ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড়। যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে। বিদেশি মেশিন দ্বারা আইসিইউ, অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব 24 ঘন্টায় নিয়োজিত। এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয়। উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু, মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধপরিকর। যোগাযোগ করুন 7319525110 অথবা 9734762221 এই নম্বরে।